একটা প্রশ্ন করি, আপনি কখন সবচাইতে খারাপ ট্রেডটা নিয়েছেন? যখন আপনি লসে ছিলেন নাকি যখন আপনি প্রফিটে ছিলেন? আমার মনে হয় বেশিরভাগ ট্রেডার এর উত্তরটাই হবে। আমি যখন ইমোশনালির মধ্যে ছিলাম। একটা লস হলো, তারপর মনে হলো এই লসটা এখনই রিকভারি করতে হবে। আর সেখান থেকে শুরু হয়ে যায় রিভেঞ্জ ট্রেডিং। আজকে আমরা জানবো এই ইমোশনাল মিস্টেক কেন হয়, কিভাবে এটা বন্ধ করবেন এবং ট্রেড নেওয়ার আগে বা পরে কি করবেন। ট্রেডিং এর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সবসময় মার্কেট না, অনেক সময় সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের নিজের মাইন্ড। ধরুন আপনার একটা ট্রেড লস হলো, আপনার ট্রেডিং প্ল্যান বলছে আজকের জন্য এখানে স্টপ, কিন্তু আপনার মাথায় একটা কথাই ঘুরছে, আর একটা ট্রেড নিলেই লস রিকভার হয়ে যাবে। আপনি আরেকটা বার ট্রেড নিলেন, সেটাও কিন্তু লস। এবার মাথায় আসে না, এবার যেভাবেই হোক আমাকে রিকভার করতেই হবে। লট বড় করলেন, ট্রেডের সংখ্যা আরো বাড়ালেন, কিন্তু ডিসিশন নেওয়ার জন্য স্ট্র্যাটেজি দিয়ে নয়, ইমোশন দিয়ে। একজন ট্রেডার এর কথা চিন্তা করুন, ধরুন তার অ্যাকাউন্টে ছিল $500, সে একটা ট্রেড নিল এবং $10 লস হলো। $10 কিন্তু খুব বড় লস না, কিন্তু সমস্যা হলো লসের পর তার মাথায় একটা চিন্তা ঢুকে গেল, এই $10 আজকে আমাকে রিকভারি করতে হবে। সে দ্বিতীয় ট্রেড নিল, আরো লস করলো। আর সে ভাবলো আমি তো এতদিন ধরে ট্রেডিং শিখছি, একটা লস একটা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে নাকি। তারপর সে রিস্ক বাড়ালো। একটা সময় সে বুঝতে পারলো সে আর মার্কেটের সাথে ট্রেড করছে না, সে নিজের ইমোশনের সঙ্গে যুদ্ধ করছে। এখানে একজন ট্রেডার সব থেকে বড় ভুলটা করে। রিভেঞ্জ ট্রেডিং কেন এত ডেঞ্জারাস? কারণ রিভেঞ্জ ট্রেডিং এর সময় আপনার গোল আর প্রফিট থাকে না, আপনার গোল হয়ে যায় আমাকে লস রিকভারি করতে হবে। আর যখন লস রিকভারি করার কথা মাথায় চেপে বসে, তখনই আপনি ভালো সেট আপের জন্য আর অপেক্ষা করেন না, স্টপ লস ইগনোর করতেই থাকেন, অতিরিক্ত ট্রেড নিতেই পারেন, বেশি রিস্ক নিতেই পারেন, স্ট্র্যাটেজি পরিবর্তন করতেই পারেন। অর্থাৎ ছোট্ট একটা ভুলকে আপনি অনেক বড় ভুলে পরিণত করেন। এর সমাধান কি? তাহলে কি করবেন? প্রথম নিয়ম, লসের সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেড নয়, 5 থেকে 10 মিনিট যতক্ষণ দরকার চার থেকে দূরে চলে যান। ডেইলি লস লিমিট রাখুন, আমি আজকে এর বেশি লস করতে পারবো না। আপনার ট্রেডিং যে প্ল্যানটা আছে এর আগে থেকেই ঠিক থাকবে, আজকে এখানে লস হলে আমি এখান থেকে বের হয়ে যাব, আর ট্রেড নেব না। প্রতিটি ট্রেডের আগে 3টা প্রশ্ন নিজেকে করুন। আমার কি সেট আপ সত্যি কি আছে? আমার রিস্ক কি আমার প্ল্যানের মধ্যে আছে? আমি কি স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি নিচ্ছি, নাকি আগের লসের রিকভারির জন্য এন্ট্রি নিচ্ছি? যদি তৃতীয় প্রশ্নের উত্তর হয় আমি লস রিকভারি করতে চাই, তাহলে ট্রেড এখান থেকে আর নেবেন না। আর একটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে, ট্রেডিং জার্নাল। শুধু লিখবেন না আজ $20 লস, লিখবেন কেন লস হলো, আমি কি ফোমোতে ট্রেড করছি, আমি কি ওভার ট্রেড করছি, আমি কি স্টপ লস সরিয়েছি, আমি কি রিভেঞ্জ ট্রেড করছি, আমি কি প্ল্যান ভেঙেছি। কারণ আমার লস শুধু টাকা হারায় না, প্রতিটি লস আপনাকে একটা লেসন দিতে পারে যদি আপনি সেটা রেকর্ড করেন। একটা কথা মনে রাখবেন, একটা লস আপনাকে ব্যাড ট্রেডার বানায় না, কিন্তু একটা লস এর পর নিজের ইমোশনের কাছে বারবার হার মানা সেটাই আপনাকে পিছিয়ে দেয়। ট্রেডিং এ আপনার প্রতিদিন জিততে হবে না, আপনার কাজ হলো নিয়মিত নিজেকে এমন ভাবে কন্ট্রোল করা যেন একটা খারাপ ট্রেড আপনার পুরো ট্রেডিং জার্নি নষ্ট করতে না পারে। আজ থেকে একটা ছোট কাজ করুন, আপনার ট্রেডিং জার্নাল খুলুন, গত 10টা ট্রেড দেখুন এবং প্রতিটি ট্রেড এর পরে শুধু একটা শব্দ লিখুন, প্ল্যান অথবা ইমোশন। যদি দেখেন বেশিরভাগ ট্রেডের আগে ইমোশন দিয়ে নেওয়া হয়, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে স্ট্র্যাটেজি শেখা নয়, প্রথম কাজ হলো ইমোশন ডিসিপ্লিন তৈরি করা। আর পরবর্তী 7 দিন শুধু একটা জিনিসই ট্র্যাক করুন, আমি কি আমার ট্রেডিং প্ল্যান ফলো করছি। প্রফিট কত হলে সেটা দ্বিতীয় বিষয়, প্রথম প্রশ্নটা হবে আমি কি আমার রুলস ফলো করছি কিনা। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, ট্রেডিংয়ে আপনার সবচেয়ে বড় ইমোশনাল মিস্টেক কোনটি? ওভার ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং, ফোমো, নাকি স্টপ লস না মানা? কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, কারণ আপনার একটা কমেন্ট হয়তো আরেকজন ট্রেডারকে নিজের ভুলটা বুঝতে সাহায্য করতে পারে। আর যদি আপনি ট্রেডিং সাইকোলজি নিয়ে আরো বাস্তব ও প্র্যাকটিক্যাল ভিডিও চান, তাহলে মিলন ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, মার্কেটকে কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু নিজের ডিসিশনকে কন্ট্রোল করতে শিখতে পারবেন।